আমরা একটু আগেই যে ঘাটটা অতিক্রম করে এলাম, সেই ঘাটটার সময় বলার সময় আপনারা হয়তো অনেকে ছিলেন না, সেই জন্য আবার একবার করে বলছি। ওই ঘাটটা হচ্ছে আহিরিটোলা ঘাট। কেন আহিরিটোলা ঘাট? আবির থেকে সংস্কৃত শব্দটাকে হিন্দি করা হয়েছে আহির। আহির হচ্ছে গয়লা, দুটোতে গয়লা মানে। এদের মূল ডেরা ছিল গোবিন্দপুরে, অর্থাৎ এখন যেটা ফোর্ট উইলিয়াম। ওইখানে ওরা শহরে বাইরে, যেহেতু মানে গরুর গোবর টোবর গন্ধ মন্দ থাকতো, তাই ওরা শহরের এক প্রান্তে ওদেরকে ঠাই দেওয়া হয়েছিল। কিন্তু যখন ফোর্ট উইলিয়াম তৈরি করার জন্য জমি দরকার হয়ে পড়লো, তখন ওরা ওখান থেকে উদ্বাস্তু হয়ে গেল। তখন ওদেরকে নিয়ে এসে এইখানে একটা আস্তানা করে দেওয়া হলো, মানে আহিরে দিয়ে টোলা। টোলা আর টুলি, আমাদের কলকাতায় বহু নাম আছে যার নামের শেষে টোলা অথবা টুলি কথাটা যোগ হয়ে আছে। টোলা মানে হচ্ছে বিভিন্ন মানে ঐতিহাসিকরা যেটা বলেছেন বা ভাষাবিদরা যেটা বলেছেন, টোলা মানে হচ্ছে অস্থায়ী আস্তানা কিন্তু বড় আকারে, আর টুলি মানে হচ্ছে অস্থায়ী আস্তানা আকারে। কুমারটুলি ওরা দেখেছে, কুমারটুলি খুব ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ, আর আহিরটোলা বেশ বড় সড়ো জায়গা। এখানে মূলত গয়লারই থাকতে বলে এই আহিরটোলা ঘাট। কিন্তু ঘাটটা যে কে তৈরি করেছিল সেটা কিন্তু কার কোনো কবে তৈরি করে তখন হইতেছে। এবং ঘাটটার লেং দেখছেন এখান থেকে ওই অব্দি চলেছে। এখানে কে কে তৈরি করেছে, কার কার অংশ আছে, কি ব্যাপার, কিন্তু এটা কিন্তু কারো জানার কোনো জায়গা নেই। আর এই যে বলছে না যে ঘাট ভাঙা, এই যে নদী পার ভাঙছে, নদীর গতিপথ সরে যাচ্ছে, যার ফলে ঘাটগুলো পাল্টাচ্ছে, রূপান্তর করছে, স্থানান্তর করছে, আবার নতুন ঘাট তৈরি হচ্ছে, যার ফলে পুরোনো ঘাটে কোনো অস্তিত্ব থাকছে না। যে ম্যাপগুলো তৈরি হচ্ছে 10 বছর পর পর মানে বিভিন্ন সময়ে, তাতে দেখছেন যে ঘাটের সংখ্যা পর পর পাল্টে যাচ্ছে, নামও পাল্টে যাচ্ছে। এই কারণেই এটা হয়েছে, আর কিছু না।